আপনারা এখন শুনবেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রমজান আমাদের সবার জন্য এই জন্য মাহে রমজান এক মুমিনের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। জীবনের সব বেলা গাফলতি করা, সারাক্ষণই ফাইজলামি করা ঠিক না। সব সময় মানুষ খামখেয়ালি করা এটা ঠিক না। এই জন্য মাহে রমজানের সামনে রেখে আমাদের প্রত্যেকের জন্য উচিত যে রমজান সম্পর্কিত কিছু কথা শোনা। এতে করে যতবার শুনবেন, এই মসজিদের ইমাম সাহেব বলছেন, ওলামায়ে কেরাম বলছেন, আপনার যতবার শুনবেন, প্রতিবারই আপনার ভিতরে নতুন করে প্রেরণা জাগবে, আগ্রহ উদ্দীপনা হবে, মহব্বত তৈরি হবে। এই জন্য আমি সবাইকে বলছি, দোস্ত, সামনে পিছনে কেউ একজনও মোবাইল টিপবেন না, এবং মোবাইল দিয়ে হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না উচিত। দ্বিতীয় কথা হলো, তোমরা ছেলেরাও এই যে কেউ কাউকে যারা কমপক্ষে 14 বছর বয়সী অথবা তার চাইতে বেশি বয়সী একজন আরেকজনকে জড়াইয়া ধইরা বসবা না। আমি দেখছি কয়েকজনকেই দেখতেছি, তোমরা আলাদা আলাদা বসো, আলাদা আলাদা। এটা অসভ্যতা। 14 বছরের পরে যারা বয়স 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে একটি ছেলে বালেগ হয়, সাবালক হয়। এই 1 বছরের ভিতরে যে কোনো দিন তার প্রথম বীর্যপাত হয়। এতে করে সে প্রাপ্তবয়স্ক হয়। শরীয়তের ভাষায় ইসলামের যাবতীয় হালাল হারামের বিধান তার উপরে বর্তায় তখন। এই জন্য তখন তার জন্য দায়িত্ব প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা। এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না। এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এজন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত। কোনোভাবেই নিয়ম হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা না, আরো দূরের থেকে সরে যাব গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাইরা, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ, এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ করছে, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার
কাছেও যেও না, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়া জালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না। কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লুভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে, হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এজন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা। বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ কর। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে, বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে এই সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় নাই। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারিনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙ্গাল গিদি, আমার কোনো আপত্তি নেই। মোবাইল না, শুধু যেটা মন চেটা, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল ভাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে যেন, যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম আবু বকর ভাই আবার ফোন দেন, না জামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আবার আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এই জন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইত না, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগে নাই তার। তো তারে আপনার ফিকির হইলেও শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি খবর ল, দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি?
বুঝলেন না কথা? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকিরমান্দ হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্যবান। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক, কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান। ভিডিওটি আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না, এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওটা তৃতীয় নিঃশ্বাস, আগের টান। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কি না। কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না নাই তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে, তাহলে এই শুধু এখনই সময়, এটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরও, মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থাইকা যায়। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবে যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার জিকির করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? এইভাবে আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? এভাবে আল্লাহ তাআলা বলেন অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহই পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন তুমি দেখো
বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আমার শেষ কথা হলো, আমি যে আয়াত পড়ছি মূল মাকসাদ একটা কথাই বলা, লম্বা তাফসীর করা না, একটা কথাই শুধু বলা, আমরা যারা এখানে বসছি রাত গভীরে, আমাদের প্রত্যেকের যে আমাদের জীবনের কদর করা দরকার। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি বাপ ওয়ান ওয়ে। আমি প্রত্যেক দিন বলি এ কথাটা, ওয়ান ওয়ে মানে একমুখী রাস্তা, যে রাস্তা দিয়া শুধু সামনের দিকেই যাইতে হয়, এদিক দিয়া আর পিছান যায় না। শহরে বন্দরের রাস্তা এগুলো ওয়ান ওয়ে, এগুলো দিয়ে আর পিছান যায় না, সামনে দিয়ে যাইতে হয়। আবার পিছাইতে হইলে ইউটার্ন লই যাইতে হইবে। এই যে এই 4 লেন রাস্তা দেখেন না, আরে এই যে 4 লেন রাস্তা দিয়া যাইতে হলে সামনে এদিকে যাইলে শুধু এদিকেই আপনারা যাইতে হবে। আবার যদি পিছনে আসতে হয় তো যেদিক দিয়ে আপনি যাইতেছিলেন ঢাকার দিকে, এই দিক দিয়েই আবার ফিরচাইতে পারবেন না? না, আপনার ইউটার্ন লই যাইতে হবে এদিকে। ঠিক কিনা বলেন না কেন? আমাদের হায়াত এরকম ওয়ান ওয়ে, আমরা কেউই পিছনের দিকে আর ফিরতে পারবো না, আমরা কেবলই সামনের দিকে যাইতে হবে। ঠিক কিনা বলেন? যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, ছোট বড়, কেউ আর পিছনে আসতে পারবো না, সামনেই যেতে হবে। আপনারা বলেন ইনসাফের সাথে, আজকের যেই দুপুরটা চলে গেছে, এই দুপুর আজকের দিনের এইটার মধ্যে আর আমরা কোনোদিন ফেরত যাইতে পারবো ইউটার্ন লইলে? না, ওইটা তো ইউটার্ন লন যায়, কিন্তু এটা তো ইউটার্নও নাই। আপনি কোনান দিয়ে ইউটার্ন লইবেন? গতকালকে ফেরত যাইতে পারবেন? কি দিয়ে ইউটার্ন লইবেন? নাই, এখানে কোনো ইউটার্ন নাই, এখানে শুধুই ওয়ান ওয়ে, একমুখী। সবাই কবরের দিকে, সবাই আখিরাতের দিকে, সবাই আখিরাতের দিকে, সবাই পরকালে। অতএব এটা চির সত্য, এটা চির বাস্তবতা। আপনাকে আমাকে মরতেই হবে, হাসলেও কাঁদলেও, বুঝলেও না বুঝলেও, স্বীকার করলেও স্বীকার না করলেও, চোখ বন্ধ রাখলেও চোখ খোলা রাখলেও, অভাবে থাকেন আর দারিদ্রতা থাকেন আর সচ্ছলতা, ধনী প্রাচুর্যের মধ্যে থাকেন, মরতে আপনাকে হবেই। যুবক ভাই, তুমি খেয়াল করলো মরে যাবা, বেখেয়ালি হলেও মরে যাবে, এটাই সত্য। মৃত্যুবরণ করতেই হবে, মাটির কাছে মাটি জমা দিতেই হবে। গতকালকে সকালবেলা ভোরে ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা, বড় জ্যাঠা মারা গেছে। আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি জোহরের পরে, ও নাঙ্গলকোট লাকসাম কুমিল্লা। জানাজার আগে আমার জ্যাঠার কবরের সামনে আমি দাঁড়াইছি, যে কবরটা যে খুঁড়ছে, তখনও রাখে নাই কবরে, অনেকক্ষণ তাকাইয়া দেখছি, তাকাইয়া মাটিটার দিকে তাকাইছি। আর আমার কেন জানি মনে হয়েছে হঠাৎ, এই প্রথম আমার জীবনে আমি এতটা গভীর দৃষ্টি দিয়া অনেকক্ষণ কবরের মাটির দিকে তাকাইছি। তাকাইবার পরে আমার কাছে মনে হয়েছে মাটিটা আমার যেন বলতেছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আমার মাটি আজ আবার আমি ফিরায় নিলাম। আমার মাটি আমি ফিরায় নিলাম। এই পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের প্রত্যেককে বানানোর জন্য মাটি, যে মাটিটুকু দিচ্ছে আল্লাহর কুদরতে, সে মাটিটা যেন আবার বলে দিচ্ছে, আমার মাটি কিন্তু আমাকেই আবার ফেরত দিতে হবে। অফিহা নুঈদ, আমার মাটি আমাকেই ফেরত দিতে হবে, আমি এক সুতা মাটি ছাড়বো না, আমাকে দিয়ে দিতে হবে। মাটির মানুষ মাটিতেই মিশাই দিবে। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রাত গভীরে আপনারা প্রত্যেকেই মৃত্যুর জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য ফিকির করেন, নিজের ভালো, নিজের পরিবর্তন করেন। আমিও আপনিও চলেন ভালো হই, চলেন বদলে যাই, চলেন জিন্দিগিটা সুন্দর করি, জীবনটা কাজে লাগা। 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন না?
যুবক ভাই, তোমরা ফজরের নামাজ কেন পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ হলে? আপনাদের স্ত্রী পর্দা কেন করবে না? হালাল কেন খাবেন না? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন আর কতদিন চলবে? নাচ গান আর নর্তকী কতদিন নাচবে? বলেন না বাপ, ইনসাফের সাথে ভাবেন। এই জন্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যদি বুঝ আসে, দিমাগ আসে, আমাদের ভিতরে যদি এই বিবেক জাগে যে আমার বদলানো দরকার, ভালো হওয়া দরকার, আখেরাতকে দামি বানানো দরকার, কবরকে দামি বানানো দরকার, খোদার কসম, তাহলে আমাদের সামনে নিজের আখেরাত, কবর, পরকাল দামি বানানোর লম্বা, সুবর্ণ, সুন্দর, চমৎকার একটি সুযোগ একদম মুখামুখি। সেটাই হলো মাহে রমজান। নিজেকে দামি বানানো, নিজের কবর আখেরাতকে কি বানানোর? দামি। রমজান মাস, আর এটাই আজকে উদ্দেশ্য বলা। চলেন সিদ্ধান্ত নেই, এই আগত রমজান, আল্লাহ হায়াত দিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই মিলে, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ এই রমজান পর্যন্ত হায়াত দেন, আর রমজান গুনাহমুক্ত কাটাইয়া আপনার বন্দিগি শতভাগ আদায় করে আল্লাহ মুত্তাকি হতে চাই, জান্নাতি হতে চাই। সিদ্ধান্ত নিলে সম্ভব, সম্ভব কিনা? সম্ভব। এজন্য মাহে রমজানকে কদর করেন, আগত রমজানের জন্য প্রস্তুতি নেন, একদম কাছাকাছি। আর যেই চাঁদটা উঠবে এখন যেই চাঁদ উঠবে, এটাই রমজান। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না কেন? এখন যেই চাঁদ উঠবে, এটা কি? রমজান। অতএব সবাই মিলে রমজানের প্রস্তুতি নেই, রমজান মাসটা সুন্দরভাবে কাটান। দেখবেন ঈমান একটা পাসপোর্ট, আর তাকওয়া এটা ভিসা। ভিসা লাগলে, তাকওয়া লাগলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। তো ঈমানের পাসপোর্ট তো আমার আছে, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলে, তো ঠিক আছে, একটা মাস 30 দিন, 31 লাগবে না, 29-এ চেষ্টা করবো, আর নাই তো 30-এ সই, 31-এ নিতাম না বান্দা, সাফ কথা। 30-এর ভিতরে থাকবে, আর না তো ফাইলে 29-এ, মন চাইলে 29-এ, 29 বা 30 দিনের ভিতরে আমার কথাটা মাইনা চলবা। ঠিক যেমনে যেমনে যেটা করতে বলছি করবা, ছাড়তে বলছি ছাড়বা। এই 30 দিনের মাথায় আমি আল্লাহ ইমানের পাসপোর্টের সাথে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠায় দেব। সাফ কথা তুলে দেব। এক চাঁদ উঠবে, তাকওয়ার অভিযান শুরু, জীবন গঠনের রমজানের চাঁদ। আরেক চাঁদ উঠবে, ঈদের চাঁদ, তোমার বেহেশতে রওনা শুরু। আমার দাদা রোজার আগে গ্রামে দাদা একটা মসজিদ করে দিছিল, আরো আগের কথা বলতেছি। তো দাদা মসজিদের কাম শেষ করছে রোজার আগে, পুরা রমজান দাদা মসজিদে ছিল, নামাজ পড়ছে, এতেকাফ করছে, আল্লাহ বিল্লাহ করছে। ঈদের দিন দাদা নামাজ পড়ে এসে আমার চাচারে কইছে, আলী হোসেন আমার চাচার নাম, হোসেন আমার একটা রিক্সা আইনা দে, আমি আমার শ্বশুর বাড়ির যাম। দাদা বুড়া মানুষ, আমার চাচায় হাসি দিছে, দূর আমনে বুড়া বয়সে কীর্তেন শ্বশুর বাড়ি যাবেন, কোনায় আমনে শ্বশুর বাড়ি আসেনি কেউ বাচ্চা। চাচা এতটা গুরুত্ব দেয় নাই। আমার দাদা আমার স্বাস্থ্য বাইরে হাতে ধইরা আমার দাদাই বলতেছে, কয় নাতি চল তুই, হেতে আমার রিক্সা আইনা দিত না, কিন্তু দাদা জামুই আজকে শ্বশুর বাড়ি। কসম খুদার আমার দাদা এরপরে চাচা তো বাইরে হাতে ধইরা রওনা দিছে। এ কদ্দুর গেছে, আর এই ঈদের দিন দাদা পইরা গেছে, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলা দাদা কবরে চলে গেছে। দাদা আমার শ্বশুর বাড়ি চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাহে রমজানে আমি বদলে দেব, তোমাকে তাকওয়া দেব, জান্নাত দিয়ে দেব। 30 দিনেই পাসপোর্টের সাথে ভিসা লাগায় দেব, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমিও আপনিও ইনশাআল্লাহ পরিবর্তন চাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার চলাফেরা দ্বারা, কথাবার্তা দ্বারা, আপনার রমজানের প্রস্তুতি, ইবাদত, আমল দ্বারা যেন বোঝা যায় যে আপনি সারা বছরের ব্যস্ততার চাইতে
রমজানটা কমপক্ষে একটু আলাদা, আখিরাতের জন্য একটু বেশি সময় দিতেছেন, এটা যেন বোঝা যায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ খামখেয়ালি না করি, অবহেলা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, রমজান মাস পুরা মাস পড়বেন। বলেন ইনশাআল্লাহ। পূর্ণ 20 রাকাত তারাবি। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর, শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইটা নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত। বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তো আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিতা? না আমার কিতা আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমরা তর্ক করুম। হ্যাঁ, না মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন আমি, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, এখন তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের, কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে। হ্যাঁ, উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মুমিনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমারে জড়ায় ধইরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণ। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাইল? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করেন। আমার ভাই আব্দুস সালাম ভাই, আপনাদের অনেকের সাথে আমি খুব ঘনিষ্ঠ পরিচয় না থাকলেও আমি আপনাদেরকে মহব্বত করি, পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অনেক অনুরোধ ছিল এই ডেটটার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আশা হইছে, আসছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কাবিলা শাহী ঈদগাহ ময়দানে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার সম্মেলন 10 তারিখ হইছে। আলহামদুলিল্লাহ, এলাকার যুবক ভাইরা অনেক আন্তরিকতা নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। মুরব্বীরা এবং ঈদগাহ কমিটির মোতাওয়াল্লি সাহেব সহ সমস্ত মুরব্বী
আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ আপনাদের ভালোবাসা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের প্রত্যেককে কল্যাণ করেন। চলেন সবাই মিলে ভালোবেসে দ্বীনের ফিকির নিয়ে দ্বীনকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।